হ্যালো বন্ধুরা, তো চলো আজ আমি তোমাদের সাথে ছোট্ট একটা ছাদ বাগানের মিনি ব্লগ শেয়ার করি। তো দেখো, আমাদের ছাদে কিন্তু প্রচুর ফল গাছ আছে, সেটাই আজকে তোমাদের দেখাবো। আর দেখতেই পেলে মৌসুমি লেবু গাছে কিন্তু লেবু ভরে গেছে। আর এই যে গাছটা, ওটা হচ্ছে আনারস গাছ। আর এই যে দেখতে পাচ্ছ আমড়া গাছ, এটা কিন্তু 2 ফুটের গাছ। দেখো, একদিক থেকে বড় বড় ফল হয়েছে, আর একদিকে কিন্তু ছোট ছোট ফল। আবার আরেকদিকে মুকুল গজাচ্ছে, মানে বলতে পারো এটা 12 মাসে ফল দেয়। আর দেখতে পাচ্ছ এইটুকু ছোট্ট গাছে কত পরিমাণে ফল হয়েছে। দেখো কত ছোট্ট ছোট্ট ফল গজিয়েছে। এরপরে তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে কাটিমনি ম্যাঙ্গো, 12 মাসে একটি আমের গাছ। তো দেখো কত সুন্দর একটা আম হয়েছে। এটা কিন্তু ড্রাগন গাছ, এটা যত্ন না করার ফলে কিন্তু এরকম লতিয়ে গেছে। এটা হচ্ছে মালবেরি গাছ। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের অনেক লেবু গাছ আছে। আর এটা হচ্ছে চেরি গাছ। দেখো, বৃষ্টির কারণে কিন্তু চেরির ফলন প্রচুর কমে গেছে, তারও দেখাচ্ছি তোমাদের 2-3টে হয়েছে। আর এটা হচ্ছে মালবেরি গাছ। আর একটা বৃষ্টির কারণে পাতা সব ঝরে গেছে আর ফলও কমে গেছে, তো দুটো একটা হয়েছে দেখতে পেলে। এগুলো কিন্তু অনেক বড় বড়ই হয়। আর এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। তোমরা আগে নামটা শুনেছো কিনা জানি না, ওটা ছিল পিঙ্ক কাঁঠাল। এখানে আরেকটি লেবু গাছ। আর পাশের যেই গাছটি, ওটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা গাছ। তো চলো একটা ফল ছিঁড়ে দেখানো যাক। দেখো কত বড় একটা পেয়ারা হয়েছে। তো বুঝতে পেরেছো কত বড় একটা ফল। আর এই দেখো, এটা কিন্তু রকেট লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটা আমার ছাদে 12 মাসে 13 পার্বণেই থাকে। প্রতিটা রান্নায় এত পরিমাণে টেস্টি হয় বলার মতো না। আর এখানে কিন্তু আরেকটি অন্য জাতের পেয়ারা গাছ। আর এটা হচ্ছে সবেদা গাছ, 12 মাসই সবেদা। এখানে এখন বৃষ্টির কারণে কিন্তু ফল নেই, ফুল গজিয়েছে। তো চলো আজকে এই পেয়ারাটা নিয়েই খাওয়া যাক। তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার জন্য টাটা।